বিএনপির বড় বড় নেতারা তারা তাদের বক্তব্যে বলেন পিআর কি খায় নাকি মাথায় দেয়। বড় বড় বিএনপির রাজনীতিবিদরা বলেন পিআর দেখতে কেমন, সাদা নাকি কালো। অন্তর্বর্তী সরকার পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে এখনো সম্মতি দেয় নাই। পিআর পদ্ধতি ব্যতীত আর কোন বিকল্প আমাদের হাতে নাই। জাতীয় নির্বাচনের পূর্বে নভেম্বর অথবা ডিসেম্বর মাসের মধ্যেই কোন ভোট আয়োজন করতে হবে, এর কোনো বিকল্প নাই। আমরা দীর্ঘদিন ধরে এই বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য আবেদন করছি, আমরা অনুরোধ করছি, আমরা বক্তব্য রাখছি, আমরা মিছিল, মিটিং, সেমিনার, মানববন্ধন করছি, কিন্তু অন্তর্বর্তী সরকার পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে এখনো সম্মতি দেয় নাই। আমরা যেই স্বৈরতন্ত্রে ছিলাম সেই স্বৈরতন্ত্র থেকে বেরিয়ে এসে বাংলাদেশের মানুষের সরকার করার জন্য, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ করার জন্য, দেশের জনগণের সরকার করার জন্য, ভবিষ্যতে যাতে আবার নতুন করে ফ্যাসিজম সৃষ্টি না হয়, সেই কারণে পিআর পদ্ধতি ব্যতীত আর কোনো বিকল্প আমাদের হাতে নাই। অতএব পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বড় বড় নেতারা দীর্ঘদিন ধরে বক্তব্য দিয়ে আসছে তারা নাকি পিআর কি জিনিস সেটা বুঝে না। তারা তাদের বক্তব্যে বলেন পিআর কি খায় নাকি মাথায় দেয়। বড় বড় বিএনপির রাজনীতিবিদরা বলেন পিআর দেখতে কেমন, সাদা নাকি কালো। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমি আবার অবাক হয়ে দেখলাম গতকাল বিএনপির আরেক বড় নেতা, বিএনপি মহাসচিব, উনি বক্তব্যে বলেছেন যে পিআর পদ্ধতির সিদ্ধান্ত হবে আগামী সংসদে নির্বাচিত সরকার হওয়ার পরে। আমি অত্যন্ত অবাক হয়ে লক্ষ্য করলাম যেই দল পিআর কি জিনিস সেটা নাকি বুঝেই না, তারা সংসদে যে কিভাবে ওটা নিয়ে আলোচনা করবে, আপনাদের তো এই বিষয়ে নাকি জ্ঞানই নাই। তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে পুরানো আমলের রাজনীতিতে না থেকে চারপাশে চোখ মেলে তাকান, বহির্বিশ্বে তাকান। বিশ্বের উন্নত 91টা দেশে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হতে পারে, তাহলে বাংলাদেশেও পিআর পদ্ধতিতেই নির্বাচন আয়োজন করতে হবে। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আপনারা সবই জানেন এবং বুঝেন বিএনপির বড় বড় নেতারা বলেছে দেশের জনগণ নাকি পিআর পদ্ধতি কি তা বুঝে না। তারা বড় নেতা হয়ে বুঝেও না বুঝার ভান করে। দেশের জনগণকে এত বোকা ভাববেন না। যদি বিশ্বাস না হয় কোন ভোটের মধ্যে পিআর পদ্ধতির নির্বাচনের প্রশ্ন রাখুন। যদি পিআর এর পক্ষে ভোট দেয় জনগণ, তাহলে আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতি এবং একমাত্র পিআর পদ্ধতিতেই হতে হবে। জনগণ যদি বলে পিআর চাই না, আমরা মাথা পেতে নেব, কিন্তু জনগণের কাছে জানতে চাইতে হবে। আপনারা আগেই ঘোষণা দিয়ে দিচ্ছেন আপনারাও পিআর বুঝেন না, জনগণও নাকি পিআর বুঝে না। জনগণ ঠিকই বুঝে। আপনারা ক্ষমতায় যাওয়ার লোভে স্বৈরাচার তন্ত্র আবারও কায়েম করার জন্য পিআর পদ্ধতি বুঝেও এখন না বুঝার ভান করছেন। আমরা জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা একটি ছোট সংগঠন, আমরা মেনে নেই। আমরা সারা বাংলাদেশে 1, 2, 3% ভোটের চিন্তা করি।